এবার ২১শে বইমেলাতে আপনার মানে প্রকাশিত বইয়ের সংখ্যা কত? আমার প্রকাশিত বইয়ের সংখ্যা ২১টি। এখানে উপন্যাস আছে, ছোট গল্প আছে। কিন্তু আমার সবচেয়ে যে বইটি ব্যাপক বিক্রি হচ্ছে সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম। প্রমিত বাংলা বানান নিয়ে আমি কাজ করি দেশে এবং দেশের বাইরে, এবং এই বইটি ব্যাপক বিক্রি হয়েছে। আমার আরেকটি বই ব্যাপক বিক্রি হয়েছে, সেটা হলো শতবর্ষের সফল ব্যক্তি টাঙ্গাইল। আমার জন্মস্থান টাঙ্গাইল, সেই টাঙ্গাইলের আলোকিত মানুষদের ইতিহাস নিয়ে আমার একটা বই আছে। এই বইটি ব্যাপক বিক্রি হচ্ছে। গত বছর ২১শে বইমেলা এবং এবছরের ২১শে বইমেলার মধ্যে কি কি পার্থক্য দেখছেন? গত বছর ২১শে বইমেলাটা ছিল পুরো ফেব্রুয়ারি মাস, আর এবারের বইমেলাটি অর্ধেক। এটা পক্ষব্যাপী বইমেলাটা হয়েছে, ১৫ দিনের বইমেলা। তো গত বছরে আমাদের যে বই বিক্রি হয়েছে, এবার সেই তুলনায় ১৫ দিনে বা ১৬ দিনে খারাপ হয়নি, সে তুলনায় ভালো হয়েছে। কিন্তু এবারে রমজানের কারণে ইফতারের পর আর পাঠকের ক্রেতার ভিড় দেখা যায় না। এই যে এখানে পাঠক আসছে, ক্রেতার ভিড়, প্রকাশক, লেখক, একটা ত্রিমোহনার একটা মিলন। মানে একদিকে লেখক, একদিকে পাঠক, প্রকাশক, আহ, এটা একটা দারুণ আনন্দের ব্যাপার। এই পরিবেশটাই কিন্তু অনেক অভিজাত, এবং এই বইমেলা হচ্ছে আমাদের উৎসব, প্রাণের উৎসব। এখানে কতটুকু আর্থিকভাবে লাভবান হলাম এটা চিন্তা করলে প্রকাশকরা এখানে আসতেন না। বিভিন্ন শ্রেণীর মানুষকে যারা আসেন, এসে নাম ধরে বলেন এই লেখকের বই দেন, তখন আমাদের ভালো লাগে। তৃপ্তির সাথেই বলছি যে আমরা হতাশ না। বইমেলাটা রমজানে হয়, একটু বই বিক্রি কম হয়েছে, কিন্তু তারপরেও ২১-এর বইমেলার যে একটা আবাহন সেটা আছে। আমাদের শিশুদের বই আরও বাড়ানো উচিত, শিশু সাহিত্যে আরও কাজ করা উচিত। অনুবাদ সাহিত্য যেমন তেমন একটি হচ্ছে না, অনুবাদ সাহিত্য, শিশু সাহিত্য যাচ্ছি। আমাদের শিশুদের মধ্যে প্রচুর প্রেম দরকার, সেটা মাতৃভাষা বাংলার প্রতি প্রেম। তাহলে আমাদের এই বইমেলা সার্থকতা খুঁজে পাবে। আহ, বাইরের একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে জেনজি জেনজি যে প্রজন্মটা বা বর্তমান প্রজন্ম বলা চলে বইমুখী না বা পড়াশোনামুখী না। তো এদের আপনি শুদ্ধ বাংলা চর্চা বা শুদ্ধ বাংলা ভাষা বলার যে একটা চর্চা, সেটা সেটা নিয়ে কি বলবেন আর কি? আমাদের এই প্রজন্ম প্রচুর বই পড়ে, কিন্তু তারা হয়তো আমার মতো এরকম একটা হার্ড কপি সাথে থাকে না, কিন্তু তার মোবাইলে শত শত বই। তারা কিন্তু আমাদের চেয়েও মেধাবী, তারা কিন্তু আমাদের চেয়েও সময় দেয়, কিন্তু তারা হয়তো মোবাইলের স্ক্রিনে তার বইটা পড়ে নিচ্ছে, তারা মোবাইলে পড়ে নিচ্ছে। জ্ঞানার্জন একভাবে হলেই হয়। আমার পূর্বপুরুষরা পাথরে খোদাই করা বর্ণ থেকে শিখেছে, আজকে আমরা সুলভে বইটা হাতে নিচ্ছি। আমার সন্তানের সন্তান, তারাও জ্ঞানার্জনের জন্য বই পড়বে, কিন্তু সে বইয়ের আকৃতি হবে ইলেকট্রনিক্স বই। তারা হয়তো পৃথিবীর যে কোনো লাইব্রেরি সার্চ করে অনলাইনে এনে সে পড়বে। শুদ্ধ শুদ্ধ বাংলা চর্চা নিয়ে কি পরামর্শ দেবেন আগামী প্রজন্মকে? আপনি খুব চমৎকার কথা বলেছেন। প্রথমে আমি চাই ছেলেমেয়েরা যে ভাষা শিখুক, ভালো করে শিখুক। সে বাংলা শিখলে ভালো বাংলা শিখুক, ইংরেজিও শিখবে। পুরো পৃথিবীর চষে বেড়াতে হলে তাকে ইংরেজিও জানতে হবে। ধর্মের কারণে সংস্কৃত পড়তে পারে, আরবি পড়তে পারে, হিন্দি পড়তে পারে, উর্দু পড়তে পারে। ভাষা শেখায় কোনো সমস্যা নাই। প্রত্যেক ভাষাই জ্ঞানার্জন করা যায়, ভাষা তো একটা জ্ঞানার্জনের মাধ্যম মাত্র। বাঙালি জাতি হিসেবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, তারপর থেকে এই ভাষাটা তারা রক্ষা করতে পারছে কিনা বা কালের বিবর্তনে সেটা হারিয়ে যাচ্ছে কিনা? চমৎকার। ৫২ ভাষা আন্দোলন তো রক্ত দিয়ে ভাষার মান রক্ষা করেছি, ভাষার অস্তিত্ব রক্ষা করেছি। যেমন ১৯৬১ সালের ১৯ মে আসামের শিলচরেও ভাষা আন্দোলন হয়েছে। তারা বলেছেন জান দেব তবু মান দেব না। তারা জান দিয়েছে, কমলা ভট্টাচার্যের মতো ভাষা শহীদ প্রাণ দিয়েছে। আমাদের এদেশেও ছালাম রফিক, বরকত জব্বার প্রাণ দিয়েছেন। প্রাণের বিনিময়ে আমাদের অর্জিত বাংলা ভাষা, যারা প্রাণ উৎসর্গ করে বাংলাকে পেয়েছে, সেই বাংলা ভাষায় যদি কারো উদাসীন্য দেখি, তখন আমার কষ্ট হয়। বাংলা ভাষার চমৎকার সৌন্দর্য আছে, এই ভাষার শব্দ ভাণ্ডার আছে চমৎকার। এই ভাষা অনেক বিজ্ঞান মনস্ক, অনেক বিজ্ঞান ভিত্তিক। আমাদের ছেলেমেয়েরাও ছোটবেলায় বাংলা শিখুক, বড় হলে বাংলা চর্চা করুক, আর বিদেশি ভাষাও তারা জানুক। তাহলে আমরা হব আন্তর্জাতিক মানের, আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সেই অঙ্গীকার নিয়ে আমাদের ২১-এর বইমেলা।
আজকে মেলার শেষ দিন। তো বইমেলা এবং পাঠক সমাজকে কি পরামর্শ দেবেন এবং বইমেলা পরবর্তীতে কতটুকু মানে ভালো করলে আপনাদের জন্য ভালো হয়? অনেক মূল্যবান প্রশ্ন করেছেন। প্রথমেই হচ্ছে অমর একুশে বইমেলা যেহেতু বাংলা একাডেমির আয়োজনে, এই মেলাটা ৬৪ জেলায় ছড়িয়ে দেওয়া উচিত। শহরে যেকোনো প্রাচীন বিদ্যাপীঠে একটা মাঠকে কেন্দ্র করে ৭ দিন করে বইমেলা হোক, ৭ দিন করে হোক, কিন্তু ৬৪ জেলায় বইমেলা হওয়া উচিত। তাহলে মফস্বলের লেখকরা প্রাণ পাবে। তারা এখানে এসে তাদের অবস্থান তৈরি করতে পারছে না। কিন্তু যখন জেলা শহরে হবে তখন ওই মফস্বলের লেখকও প্রাণ পাবে, অটোগ্রাফ দেবে, তার চারপাশের জনগণ জানবে যে হ্যাঁ, এই রাজশাহীতে এই লেখক আছে, টাঙ্গাইলে এই লেখক আছে। প্রত্যেকটা জেলা শহরে বাংলা একাডেমির বইমেলা বিস্তৃত হওয়া উচিত।